আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কারো বাড়ি ভাঙার জন্য অথবা কারো ক্যান্টনমেন্ট থেকে কাউকে বেরকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করে দেশে আসছিলেন। এখন আপনার কেমন হচ্ছে? এখন নিজে তো দেশে থাকা পারলেন না। এই যে আমাদের আজকে দুর্দশা আপনি না থাকার কারণে আলুর দাম পাচ্ছি না। নিজে ফকির হলেন, গরিবগুলাকে ফকিরকে চলে গেলেন। তো ওই জন্য কারোর জন্য কোনো খাদ খুঁড়বেন না, খাদে কেউ পড়ার চেষ্টা করবেন না। কারো কেউ খাদ খুঁড়লে সেই খাদে কিন্তু নিজে করে যাওয়া লাগে। এই যে কৃষককে যে খাদ খুঁড়তেছেন, এই কৃষককে সব ফসলগুলার কিন্তু পা দিবে না আপনারা লাস্টে যায় ওই যে আবার 100 টাকা কেজি ঠিকই খাবেন, খালি গরিবগুলাক মারবেন। তো গরিবগুলাক মারেন না। আর এলা আমাদের ঘাস তুলে নেন নাই, প্রতিদিন ঘাস তোলা ভালো লাগতেছে না। আলুগুলা তুলি একটু দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা ভাবনা নেন, সবাই মিলে দিলে। তাছাড়া তো হবে না। কৃষক মারা দেশ বানান না, কৃষকক বাঁচানোর মতন দেশ বানান, যাতে আমরা দেশটা বাঁচাতে পারি সবাই মিলে। ঘাস তুলে তো আর দিন যাবে না, হয়তো বা কিছুক্ষণ সময় কাটবে। এই জন্য ঘাস তুলি। গ্রামের মানুষ যেটা করে সে কর্মগুলাই করি। আমরা তো আর বিশাল আকারে বড় কোনো রকমের কিছু দেখানো যাবে না বাবা।